বই বলে আমাদেরকে এভাবে অপমান করবে? আমি ওটাই ভাবি। আচ্ছা জোসনা, আমি দেখতে খারাপ ওই জন্য কেউ আমাকে সহ্য করতে পারে না? তোরা ভুল বলছিস, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। চল। আচ্ছা সালমা, এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়েই প্রেম করে, তোর কি প্রেম করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো হয়, কিন্তু আমি তো দেখতে খারাপ, কে আমাকে প্রেম করবে বল? কেউ না কেউ আছে যে তোকেও ভালোবাসবে। এই সালমা, ওইটা দেখ, ওই ছেলেটা তোর জন্য গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে, তোর দিকে তাকিয়ে হাসছে। না না, আমি প্রেম করব না। তুই একটু আগেই বললি আমার প্রেম করতে ইচ্ছে করে, আর এখন প্রেম করবো না বললেই হবে? চল, ছেলেটা তোকে প্রপোজ করবে আর তুই অ্যাকসেপ্ট করে নিবি। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। দেখলি, বললাম না তোকে, আমাকে কেউ প্রপোজ করবে না। মন খারাপ করিসনি, দেখবি তোর জীবনে এমন একটা রাজপুত্র আসবে যে তোকে অনেক অনেক বেশি ভালোবাসবে। ফালতু বকিস না তো, চল, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে। বিশ্বাস করো মাম্পি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, ওটা আমার ফ্রেন্ড। খবরদার মিথ্যে কথা বলবো না, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা আমার খবরদার আমাকে টাচ করবে না। শোনো না, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন ওর সঙ্গে কথা বলবো না। তোর মতো বেইমানের কোনো ক্ষমা নাই। মাম্পি, মানুষ মাত্রই তো ভুল হয়, এইরকম ভুল আর কখনো হবে না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সর এখান থেকে। এটা কি হচ্ছে স্যার? পাশে এভাবে বিরক্ত করলে ক্লাস করা যায়? আপনি কিছু বলতে পারছেন না? আমি আবার কি বলবো? ইয়ার আগে একটা এমপি ছেলেকে কান ধরে উঠবাস করে নিয়েছিলাম, সেই এমপি আমার বাড়ি গিয়ে সবার সামনে আমাকে কান ধরে উঠবাস করে নিয়েছে। সেদিকে আমি প্রতিজ্ঞা করেছি, ক্লাসে যাই হোক না কেন আমি কাউকে কিছু বলবো না, যা বলবো সব ইশারায়। আপনি যেহেতু কিছু বলতে পারবেন না, আমি নিজে চলে যাচ্ছি। আমারও ক্লাসের প্রতি ইন্টারেস্ট নাই, আমিও চলে আসি। এই তুই নিজেকে কি ভাবিস? তোর কপালে বয়ফ্রেন্ড চলছে না বলে আমাদের প্রেম দেখে তোর হিংসা হচ্ছে?